ছেলের জন্য আজ তুই এখানে বন্দি, আর তোর ছেলে জেলখানায় বন্দি। কি বললি? রাজু জেলে? হ্যাঁ, তোর রাজু এখন আমার রুবিকে অপহরণ করার দায়ে জেল খাটছে। না না, তোমরা তোমরা ভুল বলছো। রাজু রুবিকে অপহরণ করতে পারে না। ওরা ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমাকে আমার রাজুর কাছে নিয়ে যাও। যাবি? তার আগে রুবির সাথে আমার বিয়ে হবে। রুবির বাপের সব সম্পত্তি আমার হবে। বুঝেছি, এই সব তোদের চক্রান্ত। তোরা রাজুর কাছ থেকে রুবিকে আলাদা করে রুবিকে তোর করে পেতে চাস। শয়তান, তোর ইচ্ছা কোনোদিন পূরণ হবে না। জীবন থাকতে রুবি কোনোদিন তোকে স্বামী হিসাবে গ্রহণ করবে না। শয়তান, পাপী, খুনি, তোদের তোদের সব কথা আমি রুবিকে বলে দেবো। রুবির বাবাকে বলে দেবো। তাই নাকি? তুই বলে দিবি? তুই এখান থেকে বের হতে পারলে তো বলবি। তোর ছেলে জেলে পচে মরবি, আর তুই এখানে পচে মরবি। চলো, তোমার ছুটি হয়ে গেছে। যার জন্য আমি আসামি হয়েছি, যার জন্য আমি জেল খেটেছি, যার জন্য আমি আমার মাকে হারিয়েছি, আমি সেই রুবির কাছে যাব। অনেক দুঃখ, অনেক অন্যায়, অনেক অত্যাচার আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না। আজ থেকে শুরু হলো আমার প্রতিশোধ দেবার পালা। আমি প্রতিশোধ দেব। চৌধুরী, তুই তুই আবার এসছিস? হ্যাঁ চৌধুরী, আজ আমি এসেছি তোর আর তোর মেয়ের পাপের হিসাব চুকাতে। তোর জেল খেতেও শিক্ষা হয়নি, মনের আশা মিটেনি। এবার তোকে উচিত শিক্ষা দেবো। মিলন মাহবুব চেঙ্গিস কাদের, এই হারামজাদাকে মেরে হাত পা ভেঙে বাইরে ফেলে দিয়ে আয়। মর্জিনা, 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 ওই পানির জগটা বাইরে ফেলে দে। ওই জগে মুখ দিয়েছে কুত্তা, একটু হয়ে গেছে। যা মর্জিনা, একেও বাইরে ফেলে দিয়ে আয়। এও এটে হয়ে গেছে, আমি ওর মুখে মুখ দিয়েছি। ইউ বাস্টার্ড! এই চল! আমি মাস্টার না, তোরা মাস্টার। যারা মিথ্যে ষড়যন্ত্র করে মানুষের জীবনে সর্বনাশ ডেকে এনে তারা মাস্টার। আমার এটো হওয়া 30 আমি নিয়ে যাচ্ছি। তুমি আমাকে মিথ্যে অপহরণের দায়ে অভিযুক্ত করেছিলে, আজ তোমাকে আমি সত্যি অপহরণ করে নিয়ে গেলাম। এই চৌধুরী, এই এটো হওয়া 30টা আমি এত দূরে নিয়ে যাব যেখান থেকে কেউ ওকে কোনোদিন ফিরিয়ে আনতে পারবে না। হ্যালো, না, তোমাকে আমি ছাড়বো না। তুমি আমার ভালোবাসা নিয়ে খেলা করেছো। তুমি আমার নামে মিথ্যে অভিযোগ দিয়েছিলে। আমি তোমাকে অপহরণ করেছি, আমি তোমাকে তুলে নিয়ে গিয়েছিলাম। আজ তোমাকে আমি দেখাবো অপহরণকারী কাকে বলে। মানুষ আগে পাপ করে, তারপর শাস্তি পায়। আমি আগেই শাস্তি ভোগ করেছি।
এখন সেই শাস্তির পাপ করব আমি। হ্যাঁ, হ্যাঁ, পাপ করব আমি। রাজু, আমার কথা শোনো প্লিজ, প্লিজ। রাজু, না, তোমার কোনো কথাই আমি শুনবো না। তোমার যা কথা তুমি কোর্টে বলেছো, এখন আমার কথা শোনো। প্লিজ রাজু, প্লিজ। তোমার মতো মেয়েরা যারা ভালোবাসা নিয়ে খেলা করে বেড়ায়, আমার কাছে তাদের কোনো মাপ নেই। রাজু ছাড়ো, কেন বলছি? এই! মা, রাজু, রাজু, তোমার মায়ের অনেক কষ্ট, ভীষণ কষ্ট। তোমাকে দেখে না, না খেয়ে থাকে। শয়তান! শয়তানের কিছুই দেখনি, আরো আছে, আরো দেখবা, আরো দেখো। কিন্তু তুমি যদি আমাদের কথায় রাজি থাকো, তাহলে তোমার মায়ের কোনো অসুবিধা হবে না। কি কথা? তোমার মাকে মেরে আমাদের কোনো লাভ নেই রাজু, আর আমার ছেলের বউ রুবিকে নষ্ট করে তোমারও কোনো লাভ নেই। সুতরাং এসো দুজনে সন্ধি করি। কি বলতে চাও তুমি? পানির মতো পরিষ্কার। তুমি তোমার মাকে নিয়ে বাড়ি যাবে, আর আমি আমার হবু বউকে নিয়ে বাড়ি যাব। বলো রাজি? আমি রাজি। রাজু, হ্যাঁ মা, তুমি জানো না এই রুবি কত বড় শয়তান। ও আদালতে মিথ্যে সাক্ষী দিয়ে আমাকে সাজা ভোগ করিয়েছে। ওর জন্য আমি আমার মায়ের কোনো ক্ষতি হতে দেব না। না রাজু, তুই ভুল করছিস। সব ষড়যন্ত্র এদের, এরা ষড়যন্ত্র করেছে। তুই রবিকে... তুমি কিছু জানো না মা, সব ষড়যন্ত্র এই বড় লোকের মেয়ের রুবি। ওর প্রতি আমার এখন প্রচন্ড ঘৃণা। আর একটা ঘৃণিত মেয়ের জন্য আমি আমার মায়ের যন্ত্রণাকে কিছুতেই মেনে নেব না। আমার মাকে ছেড়ে দাও। ছাড়তে হয়, দুজনকে ছাড়তে হবে। রাজু, যাও, চলে যাও। রবি, রবি, মা। না মা, ও হলো বিষধর কাল লাগেনি সাপ। বুকে চড়িয়ে আবার বুকে ছোবল মারতে পারে। এসো মা, রাজু, এসো, এসো। রাজু। তোর এখন রাজুর জীবনে কোনো দরকার নেই। রাজুর জীবনে এখন আছে বিজলি, তাই এখন তোকে ছেড়ে দিয়েছে। মিথ্যে কথা। মিথ্যে নয়, সত্যি কথা। রাজুর জীবনে এখন তোর প্রয়োজন শেষ হয়ে গেছে, তাই বলছি রাজুকে তুই ভুলে যা। কাবিলাকে বিয়ে করার জন্য তুই প্রস্তুত হ। না, আমি বিয়ে করব না। মাথা খারাপ করিস না মা। মাথা খারাপ তোমাদের হয়েছে। তোমরা রাজুর মনকে বিষিয়ে দিয়েছো, আর সে বিষয়ের জন্য আমি দায়ী। তাই রাজু আমাকে ভুল বুঝেছে। একদিন সে ভুল ভেঙে যাবে, তখন রাজু আবার আমার হবে। কি হলো, বিয়ের তারিখটা পাকাপাকি করবে না চৌধুরী? পাকাপাকি কেমন করে করব? রুবি এখনো রাজি হচ্ছে না, আর জোর করে কিছু করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। তখন মেয়েদের মন খুবই সন্দেহপ্রবণ। তোমাকে বলেছিলাম না বিজলির কথা? বলেছো? বলেছি, কিন্তু সে বলাতে কোনো লাভ হয়নি। হবে, বলাতে লাভ হয়নি, দেখালে লাভ হবে। শরবত, কলিজা ঠান্ডা শরবত। শরবত খাইবেন নাকি? এই বিজলি, শোন। আমি? শোন। হ্যাঁ তুই। তোর জন্য আমার মায়া লাগে রে বিজলি। আহা রে, শকুনের আবার মায়া? আরে না, তুই আমাদের ভুল বুঝেছিস। আসলে তোর ভালোর জন্যই আমরা তোর কাছে এসেছি।
আমার ভালো আমি খুব ভালো বুঝি, তোদের আর বুঝাইতে হইব না। যা, তবে তোর ভালো হতো তুই যদি আমাদের কথা শুনতি, তাহলে রাজু তোর জীবনে চলে আসতো। রাজু, হ্যাঁ মা, রাজু তোর কাছে চলে এলে আমার মেয়েও বেঁচে যাবে, তার আমি একটা ভালো বিয়ে দিতে পারবো। তার জন্য তোর একটু সাহায্য প্রয়োজন। আরে রাজু আমার হলে আমি যে কোনো সাহায্য করতে পারি, বল কি করতে হবে? এই নে টাকা, তুই মডার্ন ড্রেস কিনে সুন্দর করে সেজে রাজুর কাছে যা, রাজুকে তোর করে নে। রাজু তোর দিক থেকে আর চোখ ফেরাতে পারবে না, রাজু তোর হয়ে যাবে। আরে না না, টাকা লাগবে না। রাজু আমার হলে আমি শালা টাকা দিব, তোদেরকে বকশিস দেব, ঠান্ডা শরবত খাওয়াবো। আমি কালকেই মডার্ন ড্রেসে সাইজা রাজুর কাছে যাব। ইয়াহু, ফাটাফাটি ঠান্ডা শরবত লাগবে, ঠান্ডা শরবত। রাজুর কাছে যাবে আর তুমি রুবিকে সেটা দেখিয়ে দেবে। ঠিক আছে, চল।